তাপের চ্যাপ্টার তাপের ঘটনা সমূহ প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তাপের প্রসারণ। 1 নম্বর হচ্ছে, তোমরা জানো থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। পারদ একটা তরল ধাতু। কি করা হয়, থার্মোমিটারে পারদ যেটা আছে সেটা উষ্ণতা সংস্পর্শে, যদি আমাদের দেহের তাপের যে সংস্পর্শে আসবে তখন সেটা আস্তে আস্তে কি হবে, প্রসারিত হবে। তাই তো? প্রসারিত হয় না? হয় না? প্রসারিত হয়। দিয়ে থার্মোমিটারে একটা স্কেলের পার্ট দেয়, তখন আমরা বুঝতে পারি আমার দেহের তাপমাত্রা কত হয়। থার্মোমিটার ছাড়া অ্যালকোহলের ক্ষেত্রেও হয়। যে কোনো তরল পদার্থের ক্ষেত্রে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটার প্রসারণ ঘটে। তারপরে তোমরা জানো রান্না করার সময় সয়াবিন তেল বা তোমার যদি সূর্যমুখী তেল ব্যবহার করা হয় তাহলে দেখবা তেলটা ফুলে ওঠে। তার মানে কি? তার মানে কি শিখলে? তরলের প্রসারণ ঘটে। তারপরে 3 নম্বর হচ্ছে, একটা পাত্রে তরল নিলাম, তরল নিয়ে যদি এটাকে উত্তপ্ত করি, উত্তপ্ত করলে প্রথমে আগে পাত্রের প্রসারণ ঘটে। প্রথমে তাপটা কাজ যাবে, পাত্রে যাবে, সে তামার হোক যা হোক, পাত্র তো, সে তাপ নেবে, উত্তপ্ত হবে। এবার সেটা কঠিন পদার্থ, কঠিন পদার্থ তাপ পেলে কি হবে, তখন একটু আয়তনে কি হবে, প্রসারণ হবে। আয়তনে প্রসারণ ঘটবে। প্রসারণ ঘটবে না? ঘটবে না? তারপরে তরলটা কি এই জায়গায় থাকবে, আর তরলটা একটু সামান্য কি হবে, কি হবে, নিচে নেমে যাবে। তাহলে এটা নিচে নামলো কার জন্য? পাত্রের প্রসারণের জন্য। হয়েছে? এবারে তারপরে তরল, এই পাত্রটা কাকে উত্তপ্ত করবে? নিচের দিকে থাকা তরলটাকে। তরলটা পুরো তরলটা উত্তপ্ত হবে। উত্তপ্ত হলে তখন তরলটা আস্তে আস্তে কি হবে, উপরের দিকে উঠবে। তাহলে অ্যাকচুয়ালি ঘটলো কি, প্রথমে পাত্রের প্রসারণের জন্য তরলটা নিচের দিকে নেমে গেল, তারপরে আর উষ্ণতা, পাত্রটা তরলকে তাপ দিল, জলের উষ্ণতা বাড়লো, তরলের উষ্ণতা বাড়লো, বাড়ার ফলে তরলটা প্রসারিত হয়ে সি অবস্থানে গেল। তাহলে একটি পাত্রে জল নিয়ে পাত্রটিকে উত্তপ্ত করলে পাত্রের মধ্যে জলতলের উষ্ণতা বৃদ্ধি পায়। জলের প্রসারণের ফলে এইরূপ ঘটনা ঘটে। এর থেকে বোঝা গেল যে উষ্ণতা বৃদ্ধি পেলে তরলের পদার্থের প্রসারণ হয়। কঠিন পদার্থের তুলনায় তরলের প্রসারণ অনেক বেশি, কারণ কঠিন পদার্থের অণুগুলো থাকে কাছাকাছি, তরল পদার্থের অণুগুলো তুলনামূলকভাবে একটু দূরে দূরে থাকে, আকর্ষণ বল কম। তার ফলে একে যদি আমি উত্তপ্ত করি তাহলে এ কি হবে, অনেকটা দূরে দূরে চলে যাবে অণুগুলো, তার ফলে এর প্রসারণটা বেশি হবে। আর একে যদি উত্তপ্ত করা হয় এরও কি ঘটনা ঘটবে, এরও যাবে, কিন্তু তুলনামূলকভাবে তরলের তুলনায় কম যাবে। তাই সেক্ষেত্রে কঠিন পদার্থের প্রসারণ তরল পদার্থের তুলনায় কম হয়, কারণ তরল পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কঠিন পদার্থের অণুগুলোর তুলনায় অনেক কম। তাই তরলের মধ্যে আমি কোনো তরলের পদার্থের মতো তরলের দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ পাবো না, শুধুমাত্র আয়তন প্রসারণ পাবো। তাহলে তরল পদার্থের তুমি কোন ধরনের প্রসারণ পাবে? আয়তন প্রসারণ। কোন ধরনের প্রসারণ নেই? দৈর্ঘ্য ক্ষেত্র। ক্ষেত্র প্রসারণ নেই, আর দৈর্ঘ্য প্রসারণ নেই, কারণ তরলের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতাও তো নেই। শুধুমাত্র যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আয়তন ধারণ করে। তাহলে সরল পাত্রে শুধু কি প্রসারণ দেখা যায়? আয়তন প্রসারণ লক্ষ্য করা যায়। তাহলে এবার একটা ইমাজিনেশন পাঠিয়ে যাও, একটু ভাবো। ভাবতে বলছে, ধরো এই জায়গাটা তরল আছে, তরলে কোনো পাত্র নেই, ভাবতে বলেছি, পাত্র ছাড়া এই জায়গাটা একটা তরল আছে, আছে? তাহলে এই লেভেল তরল ছিল, এবার হিট দিলাম, হিট দিলে কি হবে, উপরে উঠে যাবে। তাহলে তরলটা একেবারে কি হলো, তাহলে তুমি বুঝতে পারলে যে তরলটা ছিল এইটুকু, এতখানি বাড়লো, তাহলে এটা তরলের রিয়েল প্রসারণ, তাই তো? তাহলে এটা তুমি প্রকৃতপক্ষে দেখছো, এটা কি দেখছো, তুমি দেখছো না? তরলটা কি দেখছো, যে তরলটা এতখানি বৃদ্ধি পেল, এটাই তরলের প্রকৃত প্রসারণ। বুঝতে পারলাম?
যেটা তোমার রিয়েল ফ্যাক্ট মানে রিয়েল ঘটনা ঘটছে। অ্যাকচুয়ালি রিয়েল ঘটনা ঘটছে মানে কি, যেটা হয়। তুমি ভাবো এই যে তরল আছে, যেখানে কোনো পাত্র নেই, হঠাৎ করে উত্তপ্ত করলাম তরলটাকে, তাহলে তরলটা বাড়বে। ছিল এতখানি, হয়ে গেল এতখানি, তাহলে তরলটা যদি হয়ে যায় এতখানি, তাহলে কি হবে? এটা তরলটা প্রসারণ। কার প্রসারণ? তরলের প্রসারণ। তো তাহলে এখন তো আমি একটা পাত্র নিয়ে করছি না। এবার ধরো তরলটা এরকম একটা জায়গা, তরলটা এতখানি ছিল। এবার কি করলাম আমি, তরল আছে তো, তাহলে আমি এই যে হিট দিলাম। ভাবো এই জায়গায় তরলটা এরকম করে আছে, তরলটা হয়েছে, হিট দিলাম, তাহলে তরলটা কি হবে? উপর দিকে উঠে যাবে। এখন উঠে গেল, ছিল কোন অবস্থানে? এই অবস্থানে। গেল কোন অবস্থানে? সি অবস্থানে। তাহলে তরলটা অ্যাকচুয়ালি বাড়লো কতখানি? সি মাইনাসে। এ থেকে সি তে গেল, মানে সি মাইনাসে। সি মাইনাসে এটা তরলের বৃদ্ধি হওয়া উচিত ছিল। এটা তরলের বৃদ্ধি হবে, এটা তরলের বৃদ্ধি হবে। যদি পাত্রটা না থাকতো তাহলে তুমি দেখতে পেতে যে তরলটা এখান থেকে এখানে যাচ্ছে, উঠছে, অর্থাৎ তরলটা এইটুকু প্রসারণ ঘটছে, যেটা তুমি চোখে দেখতে পাও। তাই রিয়েল ঘটনা, তাই একে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ। হয়েছে? এবার তুমি ভাবো যে তরলটা তোমার এই পাত্রে রেখেছিলাম, হয়েছে? এবার কি ঘটনা, তরলটা উত্তপ্ত করলাম। উত্তপ্ত হলে কি হবে বলো? কার বৃদ্ধি পাবে? পাত্রের বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে কি হয়? প্রথমে পাত্রে প্রসারণ হবে, তারপরে তরলটা কি হবে? নেমে আসবে। তাহলে এটা নেমে আসলো এইটুকু। তাহলে এইখানে ছিল তরলটা, অ্যাকচুয়ালি হঠাৎ করে কি হলো, কিছুটা কি হলো, এতখানি তো উঠবে না, উঠবে, নিচে নেমে আসলো। হয়েছে? নেমে আসার পরে তারপরে কি হবে? তারপরে তরলে প্রসারণ না উপরে উঠলো। তাহলে উপরে উঠলো, তাহলে অ্যাকচুয়ালি তোমার মনে হবে তরলটা উঠলো কতখানি? আগে তোমার মনে হচ্ছে কতখানি তরল উঠেছে? এখান থেকে এইটুকু। কেন? কারণ তুমি তরলটাকে দেখেছো এইটুকু, তরলটা উঠলো এতখানি। তাহলে এটা তোমার চোখে লাগবে, মানে আপাত দৃষ্টিতে তোমার মনে হবে তরলটা এখান থেকে এখানে উঠেছে। কার জন্য? পাত্রের প্রসারণের জন্য। পাত্রের প্রসারণের জন্য তরলটা এ স্থান থেকে বি স্থানে আসলো, আর তোমার মনে হবে তরলটা এ থেকে সি তে উঠলো। এটা তোমার চোখে দেখে মনে হবে, তার জন্য এটার নাম হচ্ছে তরলের আপাত প্রসারণ। কি বললাম? তুমি যেটা আপাত ভাবে দেখবা, হয়েছে? আর এটা কার প্রসারণ? এটা কার প্রসারণের জন্য হয়েছে? পাত্রের প্রসারণ। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই পুরো ঘটনাটা দুটো নিয়ে একসাথে কি হলো, তরলটা ছিল আমার এইটুকু, ভাবো তরলটা কোনো জায়গায় নেই, এইটুকু ছিল, বাড়লো এতখানি, কোনো পাত্র নেই তো, তাহলে এইটা ঘটনা ঘটলো। এটা তরলের কি প্রসারণ? এটা তরলের কি প্রসারণ? ভালো করে ভেবে বলো। প্রকৃত পাত্র নেই, তরলটা নিজে যে বেড়েছে, কত বেড়েছে? প্রকৃত। তা তরলের প্রকৃত প্রসারণ, এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণটা অ্যাকচুয়ালি অরিজিনাল প্রসারণ, মানে তরলের অরিজিনাল প্রসারণ, মানে তরল যেটা বাড়ে। আর তরলের আপাত প্রসারণ কোনটা? তরলটা ছিল একটা পাত্রে, তরলটা উত্তপ্ত করলাম, কি হবে? প্রথমে সামান্য নেমে যাবে। কার জন্য কমে যাবে? পাত্রের প্রসারণের জন্য। তাহলে তরলের প্রকৃত প্রসারণ অ্যাকচুয়ালি দুটো প্রসারণের যোগফল। কোনটা কোনটা? পাত্রের প্রসারণ প্লাস এটা টোটালটা মিলে তরলের কি প্রসারণ? তরলের প্রকৃত প্রসারণ। আর তরলের প্রকৃত প্রসারণ সমান সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তরলের আপাত প্রসারণকে, এই প্রকৃত প্রসারণকে প্রকাশ করা হয় রিয়েল, তাহলে গামা আর দ্বারা, ঠিক আছে? আর তরলের আপাত প্রসারণকে বোঝানো হয় গামা এ প্লাস পাত্রের প্রসারণ গামা জি। গামা আর সমান সমান গামা এ প্লাস গামা জি। বুঝতে পারলাম? এবার তার জন্য বইয়ে তোমার কি লেখা আছে? তরলের প্রসারণ লক্ষ্য করতে হলে তরলের একটি পাত্রে এনে উত্তপ্ত করতে হবে। তাপ প্রয়োগের ফলে তরলটি যেমন প্রসারণ হবে তার সঙ্গে পাত্রটিরও প্রসারণ হয়, হয়তো? তরলের যে আয়তন প্রসারণ লক্ষ্য করা যাবে তা তরলটি প্রকৃত প্রসারণের চেয়ে কম হবে। তরলটা অ্যাকচুয়ালি বাড়তো কতখানি? আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি তোমার এইটুকু ছিল, এতখানি বাড়া উচিত ছিল, কিন্তু পাত্রের প্রসারণের জন্য কি হলো? প্রথমে একটুখানি তরলটা, তাহলে আগের মতো এতখানি উঠবে, তাহলে এতখানি নেমে গেল। আগে দরকার ছিল অ্যাকচুয়ালি পাত্র না থাকলে এতখানি উঠতো,
এই লেভেলে উঠতো তো, কিন্তু পাত্র থাকার জন্য প্রথম তলটা কিছুটা ডাউন হলো, এতখানি উঠলো, থাকা উঠছিল এতখানি, গেল কতখানি, এতখানি। তাহলে অ্যাকচুয়ালি এতখানি ডিফারেন্স হলো। কি কারণে ডিফারেন্স হলো? পাত্র থাকার জন্য। কারণ পাত্রের প্রসারণের জন্যই আমার এতখানি রিয়েল যে প্রসারণটা হয় সেটা আমি চোখে দেখতে পাচ্ছি না। একটু দেখছো কতখানি, এইটুকু। এইটা তাহলে কি প্রসারণ? আপাত প্রসারণ। তার জন্য বলা আছে যে তরলের যে আয়তন প্রসারণ লক্ষ্য করা যাবে তরলের প্রকৃত আয়তন প্রসারণ চেয়ে কম হবে। পাত্রের প্রসারণের ফলে তরলের যে আয়তন প্রসারণ হয়, এটা কার প্রসারণের জন্য হয়েছে? পাত্রের প্রসারণের জন্য তরলের একটা প্রসারণ হয়েছে, সেই প্রসারণকে বলা হয় তরলের আপাত প্রসারণ। আর তরলের আপাত প্রসারণের সঙ্গে এই তরলের পাত্রের প্রসারণ যোগ করলে পারে আমি পাবো কি? তরলের প্রকৃত প্রসারণ। ক্লিয়ার? অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ সমান সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। শিখে দিয়েছি আগে অলরেডি। তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক দু রকমের হয়, আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। কাকে বলা হয়? প্রতি এক ডিগ্রি, আমি আগে দিন বলেছিলাম সাইজ পাউরুটির মধ্যে ভাববা, এক একটা সাইজ পাউরুটি যদি ভাবো, এতখানি জিনিসটাকে না করে ছোট ছোট ভাবো, তাহলে প্রতি একক আয়তনে প্রতি 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে আয়তন প্রসারণ হয় তাকে বলা আয়তন প্রসারণ গুণাঙ্ক। কঠিন পদার্থে বলেছিলাম। আর তরলের ক্ষেত্রে কি হবে? এবার কঠিন পদার্থ আর তরল পদার্থের পার্থক্য আছে। তরল পদার্থ আমি একটু আগে বললাম, তরল পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কি বলেছিলাম? কম। তার ফলে এদের উষ্ণতা বৃদ্ধির প্রসারণটা অনেক বেশি হয় তুলনামূলক কাঠ তুলনায়, কঠিনের তুলনায়। তো এবার আমি কঠিনের ক্ষেত্রে আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করি, আর তরলটা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করি, তাহলে তরলের ক্ষেত্রে দেখবো অণুগুলো অলরেডি দূরে দূরে আছে। আবার এই টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসি, তখন দেখবো অণুগুলো অনেক কাছাকাছি চলে এসে তরলের ক্ষেত্রে। কারণ উষ্ণতা কমালে তরলের কি হবে? অণুগুলো আস্তে আস্তে কাছে চলে আসে। তাহলে কঠিনের ক্ষেত্রে কিন্তু অণুগুলো যত কাছে ছিল হয়তো সামান্য কাছে আসতে পারে, কিন্তু এতখানি ডিফারেন্সে চলে আসবে না তরলের মতো। তাই তরলের ক্ষেত্রে কি হয়? উষ্ণতা বৃদ্ধিতে, তরলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে প্রসারণটা অনেক বেশি হয় কার তুলনায়? গ্যাসের তুলনায়, কঠিনের তুলনায়। তাই তরলের প্রসারণ যখন গণনা করা হয় সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে গণনা করা হয়। কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড গণনা করা হয় এই কারণে, যদি আমি প্রসারণটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বেশি করতাম তাহলে সেক্ষেত্রে প্রসারণটা কি হতো? অনেকটা আগে থেকে বেড়ে থাকতো, তাহলে সেক্ষেত্রে আমার গণনা করতে অসুবিধা হতো। ক্লিয়ার? প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো তরলের একক আয়তনে যে আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তা আপাত প্রসারণ গুণাঙ্ক মানে কি বলেছিলাম? গামা এ সমান সমান এই গাণিতিক রাশিমালা কি? এই গাণিতিক রাশিমালা হচ্ছে ধরো VT মাইনাস V0 ইন্টু V0 ইন্টু T। তার মানে V0 মানে গামা এ মানে কি বোঝাচ্ছে এখানে? ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তরলের আয়তন ছিল V0, হয়েছে? উষ্ণতা আমি 0 থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, সেক্ষেত্রে আয়তন কত হলো? VT। তাহলে আয়তন বাড়লো কতখানি? VT মাইনাস V0। উষ্ণতা বাড়লো কত? T মাইনাস 0 মানে কত? T। তাহলে গামা এর সমান সমান কত হবে? VT মাইনাস V0 বাই V0 ইন্টু কত? T। এটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এই আপাত প্রসারণ গুণাঙ্কের মান অ্যাকচুয়ালি দেখো, তরলের আপাত প্রসারণ, এটা তরলের আপাত প্রসারণ তো, হ্যাঁ? এই প্রসারণটা কার উপর নির্ভর করছে? পাত্রের প্রসারণের উপরে আর তরলটার উপরে। বুঝতে পারলাম? তরলের আপাত প্রসারণ দুটো জিনিসের উপর নির্ভর করে। এক, পাত্রের প্রসারণ। পাত্রের প্রসারণ জন্য কি হচ্ছে? প্রথম তরলটা নেমে গেল, আর তারপরে তরলের নিজের জন্য বাড়লো। তাহলে তরলের আপাত প্রসারণ দুটো জিনিসের উপর নির্ভর করছে। এক, পাত্রের উপাদানটা কি নিচ্ছে তার উপরে, আর দুই হচ্ছে তরলের প্রকৃতি। তরলটা কেমন তরল? জল না অ্যালকোহল না দুধ না ইথার না স্পিরিট, এর উপরে নির্ভর করে। আর তরলের প্রকৃত প্রসারণ কাকে বলা হয়? গুণাঙ্ক। প্রকৃত প্রসারণকে আগে বলেছিলাম দুটো যোগফল হচ্ছে প্রকৃত প্রসারণ। তা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়? প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তরলের আয়তন ছিল V0, এবার T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হয়ে গেল VT ড্যাশ। তাহলে আয়তন বাড়লো কত? অ্যাকচুয়ালি VT ড্যাশ মাইনাস V0, আর উষ্ণতা বৃদ্ধি কত? T। তাহলে আমার
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর সমান কত হবে? ভিটি ড্যাশ মাইনাস ভি0 বাই ভি0 ইন্টু কত? টি। তাহলে তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রা হচ্ছে থিটা টু দ্য -1 এবং একক হচ্ছে সিজিএস পদে ডিগ্রি সি -1, এসআই পদে কেলভিন -1 আর এফপিএস এ ফারেনহাইট ডিগ্রি এফ -1। ক্লিয়ার? সম্পর্ক যেমন আগে শিখেছিলাম সে একই সম্পর্ক, মানে গামা আর এটা যদি আমি সি ধরি তাহলে কত হবে? 9/5 গামা আর এফ, এটা সম্পর্ক। সি আর এফ এর মধ্যে যে সম্পর্ক বলে তাহলে এইটা তোমার হচ্ছে সম্পর্ক। ক্লিয়ার? আর কি জানবো? তরলের প্রকৃত প্রসারণটা, কিন্তু তরলটা আমি বলেছিলাম কি প্রকৃত প্রসারণ কি বললাম? যদি তুমি তরলটা কোনো পাত্রে না রাখো, ভাবো পাত্রে ইমাজিন করতে বললাম, পাত্রে নেই, উষ্ণতা উত্তপ্ত করলাম, তার তরলটা কি হবে? এখানে ছিল, এখনই বাড়লো, যেটা বাড়লো সেটা কি? প্রকৃত প্রসারণ। যদি পাত্র না থাকে তাহলে এই প্রকৃত প্রসারণটা তাহলে শুধু কার উপর নির্ভর করছে? তরলের উপরে। তরলের উপরে। কার উপর নির্ভর করছে না? পাত্রের প্রসারণ। তাহলে তরলের আপাত প্রসারণ আর তরলের প্রকৃত প্রসারণের মধ্যে তরলের প্রকৃত প্রসারণ বেশি মৌলিক বা নিজস্ব ধর্ম। কারণ দুটো পয়েন্টের শেষ অ্যান্সার। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ তরলের উপাদানের উপর নির্ভরশীল, কিন্তু তরলের আপাত প্রসারণ তরলের উপাদান এবং পাত্রের উপাদানের উপর নির্ভরশীল। অর্থাৎ পাত্রের উপাদানের পরিবর্তন হলে তরলের প্রসারণ ভিন্ন হবে। তাই তরলের আপাত এবং প্রকৃত প্রসারণের মধ্যে প্রকৃত প্রসারণ বেশি মৌলিক। হয়েছে? এটা ব্যাখ্যামূলক প্রশ্ন পেলে। 2 নম্বর প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন কি হতে পারে? তরলের দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নেই, শুধু আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে। আগেই বলে দিয়েছিলাম এই ব্যাখ্যাটা, আণবিক আকর্ষণ বল বলেছিলাম। নাম্বার 3, আর কি প্রশ্ন আসতে পারে? তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হয় কেন? এটা ব্যাখ্যা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তাহলে বুঝতে পারলাম এইটুকুই তরলের ব্যাপারটা আছে।